আপনি মেজো মেয়ে ছেলের বিবাহ দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? কেশরডাঙ্গায়, বাঁকুড়া কেশরডাঙ্গা বিবাহ দেওয়া হচ্ছে। তো এই সামান্য পরিমাণ আর্থিক সাহায্য পেয়ে আপনি কি খুশি? খুশি। আপনি কতটা খুশি? আমি খুবই খুশি, অনেকটা সাহায্য পাইলাম খাওয়ান দাওয়ানের এদিকে মানুষের। তো আপনার মেয়ের বিয়েতে পণ নিচ্ছে? না, পণ নেয়নি না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আবার চলে এলাম আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি তার কন্যার বিবাহ দেবে, তো এই কন্যাদায়গ্রস্ত অসহায় পিতার পাশে দাঁড়াতে এলাম আমরা আন্নুর ফাউন্ডেশন থেকে। তাকে কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবো। তো আমরা বেশি না কথা বলে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এরকম গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সার্বিক সাহায্যের হাতটা বাড়তে পারেন। আমরা স্ক্রিনে আমাদের ফোন পে নাম্বারটা দিলাম। গরিবদের পাশে দাঁড়ানোর জন্য, গরিবদেরকে সাহায্য করার জন্য আপনার সাধ্যমতো সাহায্যের হাত বাড়াবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সার্বিক সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আন্নুর ফাউন্ডেশন আমরা গঠিত করেছি দরিদ্র, অসহায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর জন্যই। তো আমরা শুরুতেই তেনাকে একটু দেখতে চাই, কই মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এনার বেচির বা কন্যার বিবাহ হচ্ছে। তো বিবাহ কবে? আগামীকালকে, মানে বুধবার আপনার কন্যার বিয়ে। আপনার যে কন্যাটার বিবাহ হচ্ছে এটা মানে বড়, মেজো, ছোট ধাম করে কি? মেজো 2 নম্বর। আপনার মেয়ে কয়টা? 3টা। আপনার 3টা মেয়ে ছেলে। তো বড় মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে। তো এই যে মেজো মেয়ে ছেলের বিবাহ দিচ্ছেন, আপনি মেজো মেয়ে ছেলের বিবাহ দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? কেশরডাঙ্গায়, বাঁকুড়া কেশরডাঙ্গা বিবাহ দেওয়া হচ্ছে। তো আপনার মেয়ের বিয়েতে পণ নিচ্ছে? না, পণ নেয়নি না? তাহলে আপনার মেয়ের বিয়েতে পণ নেয়। দর্শক এখনো মানবতা আছে। আমরা জানবো আপনি কি কাজ করেন। ওই মজুরি খেটে খাই, মুনিশ খেটে খাই। আচ্ছা, উনি কিষান মানুষ বা দিন মজুর। আপনি কিসে খাটেন? চাষবাসে খাটেন, চাষে খাটে দেখতে পাচ্ছেন। তো চাষবাস খেটে তো আপনার মাসিক আয় কত থাকতে পারে রোজের বলুন? রোজ আমার ওই তো 300 টাকা বেতন। আচ্ছা, 300 টাকা বেতন, মানে আপনার চাষের জমি নয়, অন্যের চাষের জমিতে খাটতে যান, আপনাকে 300 টাকা করে মজুরি দেওয়া হয়। তো দর্শক তোমরা শুনতেই পেলে। তো তার আগে আমরা জানবো আপনার পরিবারের মানুষ কয়টা? 5 জন। 5 জন পরিবারের মানুষ। তো 5 জন পরিবারের মানুষ যদি 300 টাকা বেতন হয়, তাহলে আপনি জানেন বর্তমান সময়ে পণ্যের এত চাহিদা বা দাম বেড়েছে। তার খাওয়া থেকে শুরু করে, পড়া থেকে শুরু করে, ডাক্তারি থেকে শুরু করে সর্বদিক থেকে অনেক টাকার প্রয়োজন থাকে। তাই 300 টাকায় একটা মানুষের সংসার চালানো খুব কঠিন ব্যাপার। তারই মাঝে তিনি চালিয়েছে তেনার সংসার, যুদ্ধ করছে, সাংসারিক যুদ্ধে অনেক কষ্ট করে। আর তারই পাশাপাশি অসহায়ত্বের মাঝে দাঁড়িয়ে একজন কন্যাদায়গ্রস্ত পিতা কখন হাত পাতে একটা মানুষের কাছে, যখন তেনার পিঠটা অভাবের কারণে ঠেকতে ঠেকতে অভাবের দেওয়ালে যখন ঠেকে যায়, তখনই একজন অন্যের কাছে হাত পাতে। মনটা চাই না, তবুও উপায় নাই। তাই আজকের সেই আমরা কন্যাদায়গ্রস্ত পিতার কাছে এলাম, তাকে আমাদের আন্নুর ফাউন্ডেশন থেকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তো আমাদের তার আগে আমাদের এখানে চেয়ারম্যান সাহেবকে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের চেয়ারম্যান সাহেবকে আমি বলবো আপনি কিছু বলুন এই ফাউন্ডেশনের উদ্দেশ্যে দর্শকদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আন্নুর ফাউন্ডেশন, আপনারা বিগত কিছুদিন ধরে আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের দিকে দিকে কাজ চলছে, গরিবের পাশে দাঁড়াচ্ছি। তো দূর দূরান্ত থেকে যারা আসছে দেখবেন এইসব ভিডিওগুলো, তো আপনাদের সকলের কাছে অনুরোধ কি আপনারাও আন্নুর ফাউন্ডেশনের পাশে দাঁড়ান আর অসহায় মানুষকে সাহায্য করার জন্য সকলে হাত বাড়ান। আর যদি কোনো অসহায় মানুষ থাকে তো আমাদেরকে খবর দেবেন, ইনশাল্লাহ আমরা আন্নুর ফাউন্ডেশন থেকে তাকে সাহায্য করব। আল্লাহ আমাদের সকলকে আন্নুর ফাউন্ডেশনটাকে কবুল করুক, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সেবা করা আমাদের সকলের সুযোগ বানিয়ে দিক। আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। তো আমি এখন অনুরোধ করব আর বেশি না কথা বাড়িয়ে আমরা ওনাকে আর্থিক সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। এখন সাহায্যটা ওনাকে দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি দর্শক, ওনার হাতে আমরা কিঞ্চিত পরিমাণ সাহায্য তুলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমাদেরও মন চাই ওনাকে এত পরিমাণ দিই যেন ওনার মনটা খুশি হয়, কিন্তু আমাদের ফাউন্ডেশন এখন অতটা আর্থিক দিক থেকে বেশি নয়, বা আমাদের আর্থিক দিক থেকে খুব পিছিয়ে আছি। আমরা গুটি কয় মানুষ, সদস্য মানুষ, যেটুকুন আমাদের পারি সেরকম সাহায্য দিয়েই আমরা কাজটা চালাই। আমাদের আন্নুর ফাউন্ডেশন থেকে বাইরে থেকে কোনো ডোনেশনও আসে না, বা গ্রাম থেকে কোনো মানুষ সাহায্যের হাত বাড়ায় না।
অতএব সেই দিক থেকে লক্ষ্য করে দেখলে আমরা এই কম টাকার মধ্যে দিয়ে এই গরিব মানুষগুলোর মুখে হয়তো হাসি ফোটাতে পারি না, তবু পাশে থাকার চেষ্টা করি। তো আপনাকে যে এই যে সাহায্যটা করা হলো, যাই হোক আমরা চাইতাম আরো বেশি দিতে, কিন্তু না পারার জন্য দুঃখিত। তো এই সামান্য পরিমাণ আর্থিক সাহায্য পেয়ে আপনি কি খুশি? খুশি। আপনি কতটা খুশি? আমি খুবই খুশি, অনেকটা সাহায্য পাইলাম খাওয়ান দাওয়ানোর এরিফেটের মানুষের। আচ্ছা, আমি আপনাকে আরো বলবো যে আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে দর্শকদের মাঝে আপনি কিছু বলবেন? আর কি বলবো, যে আমার এমন আর্থিক অবস্থা খারাপ, মানে ওই জন্য আমি ফাউন্ডেশনে গেছি, আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, ওই জন্য আরো। আচ্ছা, দর্শক দেখতে এলেন গরিব মানুষ। তো যাই হোক, আমরা এতটুকুন পেরেছি, সাহায্য করেছি। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, এরকম আন্নুর ফাউন্ডেশন আরো গরিব, অসহায়, দরিদ্র, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়াবে। আপনারা দেখেছেন সাহায্যের হাত সময়ে সময়ে বাড়িয়েছি। তো আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা আপনার অনুদানটি পাঠাতে পারেন। পাশাপাশি এইদিকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের আন্নুর ফাউন্ডেশনের যে কোনো বিষয় নিয়ে আপনি মতামত বা যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। আপনি যদি আমাদের আন্নুর ফাউন্ডেশনের সদস্য হতে চান, যে কোনো জায়গা থেকে আপনি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আমাদের সদস্যতা গ্রহণ করবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবার মাঝে পৌঁছে দেবেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।